নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার সাত ভ্রমণ ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, তাই একটু বেলা করে উঠেছি, যেহেতু আজকে আমার বরের হাজব্যান্ড অফিস ছিল না, তাই অফিস থাকে না, তাই রবিবারটা আমি একটু দেরি করেই উঠি। কিন্তু দেরি করে বলতে খুব দেরি করে উঠি না, তাহলে কিন্তু ঘরের কাজকর্ম সামলে উঠতে পারি না। আসলে কি জানেন তো, রবিবার মানে সকলে ছুটি হলেও ঘরের মহিলাদের কোনো ছুটিই হয় না। এটা কিন্তু খুবই সত্যি কথা। তারা কিন্তু রোজ যা সংসারে কাজ করে থাকে সেটাই করে, বরঞ্চ রবিবারে বেশি কাজের চাপ। আমার মনে হয় আমার রবিবারটা বেশি কাজের চাপ বেড়ে যায়, কারণ যেহেতু বাড়িতে ওর থাকে, সেই জন্য ওর এটা ওটা সেটা লাগে, সেটা দেওয়া সে কিছুই করতে হয়। বিছানা রেডি করে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আমরা মাকে চা দিয়ে এসেছি, আর আমি আর ও কালকের একটু দুধ ছিল, সেটা ভাবলাম একটু কমপ্লান করি, সেহেতু ও আর আমি দুজনে মিলে একটু কমপ্লান করে নিচ্ছি খাবো বলে। কমপ্লান খাওয়ার পর আমি ঘরটা একটু পোছাপুছি করে নিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিও আপনাদের সাথে করা হয়নি। পোছাপুছি করে নিয়ে আসলে জানেন তো, সকালবেলাটা এত চাপ থাকে যে বারবার ফোন নিয়ে অন করা অফ করা একদম হয়ে ওঠে না। তবে যেটুকু পারি আমি শেয়ার করি আপনাদের সাথে। তো তারপরে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছিলাম, দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। জল ধরে রেখেছিলাম, সেগুলো ফিল্টার করে বোতলে বোতলে ভরে রাখলাম। ভরে তারপরে আমি সকালে ব্রেকফাস্টে জোগাড় করে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টের জন্য ভাবলাম কি করব আমার, তো আজকে বানিয়ে ফেললাম গোলা রুটি। এই দেখুন, গোলা রুটি ডিম দিয়ে, আটা দিয়ে আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, এটা খুব ভালো খায় আমার হাজব্যান্ড। আর এদিকে মুড়ি খাবারের জন্য আমার শাশুড়িমা যেহেতু এসব খায় না সকালবেলায়, তো শাশুড়িমার জন্য এদিকে হচ্ছিল কলাইয়ের যে তরকারিটা হয় তরকা, সেটা তো ডিম ছাড়াই হবে তরকা। ডিম ছাড়াই হলো, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই গোলা রুটির রেসিপি যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন। আমি এই গোলা রুটির রেসিপি আপনাদের সাথেও শেয়ার করে নেব। যদি দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে রেডি করে নিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম মুড়ি আর তরকা, আর আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম গোলা রুটি আর এই তরকা। সামান্য একটু টমেটো সসও নিয়ে নিয়েছিলাম। তো এটা খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে, যেহেতু বাবা আজকে গ্রামের বাড়ি থেকে আসবে, তো বাবার কাছ থেকে সে মালগুলো নিয়ে আসতে হবে। বাবা কাজের জায়গায় চলে যাবে, তো বাবার কাছ থেকে আনার জন্য ও চলে গেছিলো। এই দেখুন এখান থেকে কি গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে, দেখুন এখানে প্রসাদ পাঠিয়েছে। তো ওখানে তো পূর্ণিমার পুজো ছিল, তো সেই প্রসাদ পাঠিয়েছে। আর এটা হলো আম গাছের আম। এই আম ভীষণ মিষ্টি, হিমসাগর আম, এটা খুবই মিষ্টি। তবে এখন হালকা পেকেছে, খুব একটা পাকেনি। আর প্রচণ্ড কালকে রাতে বৃষ্টি হয়েছে, ঝড় চলে, তাই কিছু ঝরেও গেছিলো। আর এটাও হলো গাছের ইঁচড়, এটাও পাঠিয়ে দিয়েছে। আর বাবা একটু নিয়েছে, একটু থামস আপ নিয়েছে, আর নিয়েছে একটু মিষ্টি আর এই দুধ। এটা একদম ঘরের গরুর দুধ, মানে যেটাকে গরুর দুধ বলা হয়, খাঁটি দুধ যেটাকে বলে সেটা। এই দেখুন বাইরে বেশ ভালোই মেঘ করেছে, কি মেঘ দেখুন বাইরে। আর মাছ নিয়ে এসেছে আমাদের, ওকে বলেছিলাম একটু মাছ আনতে, ফ্রিজে যেহেতু মাংস আছে। তো এখানে দেখুন এই চিংড়ি মাছগুলো এনেছে, বাগদা চিংড়ি, খুব বড় সাইজ না, মানে মাঝার সাইজটা। আর নিয়ে এসেছে মৌরলা ছোট মাছ। মৌরলা মাছ আমার শাশুড়ি মা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য শাশুড়ি মায়ের জন্য নিয়ে আসা হয়েছে এই মৌরলা মাছ। তো আমি এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কাঁচি দিয়েই কাটি, কাঁচি দিয়ে কাটলে আমার চিংড়ি মাছ কাটতে খুবই সুবিধা হয়। আপনারা ওটা ট্রাই করে দেখতে পারেন, হাতে কাঁটা ফোকার কোনো চান্সই থাকে না। জামা কাচাকুচি করা হয়েছিল, তো ছাদে এসে দেখছি ভীষণই মেঘ করেছে। আর সারাটা দিনই মেঘলা ওয়েদার। আপনাদের দিকে কি এখনও এরকমই মেঘলা ওয়েদার? অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর এর ছাদে সব কিছু মিলে দিয়ে এসে ফ্রিজটা দেখলাম একটু নোংরা নোংরা হয়ে যায়, তো এই ফ্রিজটাকে একটু ঝটপট কাজের মধ্যেই পরিষ্কার করে নিলাম। তো এখানে আমি প্রথমেই মশলাগুলো বেটে নিচ্ছি, তাই বাটাবুটি হয়ে থাকলে রাঁধতে খুবই সুবিধা মনে হয় আমার। তো বাটাবুটি করে কিছুটা রান্না এগিয়ে নিয়ে এই দেখুন ফল, মোসাম্বি, লেবু। আমি বলেছিলাম যেহেতু আমি রান্না করতে করতে কোনো না কোনো কিছু একটা ফল প্রতিদিন একটা খাই, তো আজকে মোসাম্বি লেবু খাচ্ছি। তো সব কিছু রান্না শেষে আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি। চিকেনের জন্য আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, দিয়ে চিকেনটাকে বেশ কষা কষা করে নিয়েছি। করে এই দেখুন আমার একটা পার্সেল এসেছে দুপুরবেলায়, লাঞ্চ করতে যাব তখন ফোন করে এসেছে, তো নিয়ে এলাম। আর এই দেখুন বাবা সেই সকালবেলায় বললাম যে মিষ্টিটা পাঠিয়ে দিয়েছিল, সেটাকে খুলে কোটোতে ভরে রেখে দিলাম, যেহেতু প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। আর এটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে বাবা মা, যেহেতু আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে রবিবার, তো রসগোল্লা খেতে খুবই ভালোবাসে, তো ওখানে থেকে এটা পাঠিয়ে দিয়েছে। তো দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে ছাদে জামাগুলো মিলে এসেছিলাম, সেগুলোকে নিয়ে এলাম, এসে গুছিয়ে রেখে ভালো করে ইস্ত্রি করে নিচ্ছি। এটা যেহেতু খুব ফর্মাল
নর্মাল পরে যেতে হয়, আর জামা কাপড় কাচলে একটু ভাঁজ হয়ে যায়, তো ইস্ত্রি করলে জিনিসটা ভালো থাকে, ভালো দেখায়ও। তো ইস্ত্রি করে নিলাম। তো সারাদিন বললাম না, রবিবার বলে ঘরের মহিলাদের কিন্তু কাজে কোনো অংশে ছুটি থাকে না, সবার ছুটি থাকলেও। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।